জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত একটি তথ্যচিত্র ঘিরে তীব্র হট্টগোল ও প্রতিবাদের ঘটনা ঘটেছে। জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনের ধারাবাহিকতা এবং শহীদদের আত্মত্যাগের গুরুত্বপূর্ণ অধ্যায় যথাযথভাবে উপস্থাপন করা হয়নি, এই অভিযোগ তুলে প্রতিবাদ জানান জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। প্রেসিডেন্টের উপস্থিতিতেই এক পর্যায়ে পুরো মিলনায়তনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা এবং জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শহীদ পরিবারের সদস্য এবং জুলাই আন্দোলনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তথ্যচিত্র প্রদর্শন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে একযোগে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানান। তাদের অভিযোগ, তথ্যচিত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা, 9 দফা কর্মসূচি, 3 আগস্ট ঘোষিত 1 দফা, আন্দোলনের ধারাবাহিকতা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার যথাযথ প্রতিফলন ঘটেনি। এতে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস অসম্পূর্ণভাবে উপস্থাপিত হয়েছে বলে তারা দাবি করেন। এক পর্যায়ে পুরো মিলনায়তনে হট্টগোল ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রথমে মঞ্চে উঠে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উপস্থিত সবাইকে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, যদি তথ্যচিত্রে কোনো ত্রুটি বা অসম্পূর্ণতা থেকে থাকে তাহলে তার সংশোধন করা হবে। তবে তার বক্তব্যের পরও কিছু সময় প্রতিবাদ অব্যাহত থাকে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নেন। তিনি জাতীয় নাগরিক পার্টির নেতা এবং জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আখতার হোসেনকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ জানান। আখতার হোসেন বক্তব্যে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আন্দোলনের ইতিহাস সঠিকভাবে সংরক্ষণ করা সবার দায়িত্ব। তিনি অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। তার বক্তব্যের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এরপর আবার মঞ্চে এসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী তথ্যচিত্রে থাকা অসম্পূর্ণতার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত সবার কাছে ক্ষমা চান। তিনি জানান, শহীদ পরিবার, জুলাই যোদ্ধা, গবেষক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সমন্বয়ে একটি প্রতিনিধি দলের সঙ্গে বসে তথ্যচিত্রটি পুনরায় পর্যালোচনা করা হবে। তাদের মতামতের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের সব গুরুত্বপূর্ণ ঘটনা, আন্দোলনের ধারাবাহিকতা, শহীদদের আত্মত্যাগ এবং সংশ্লিষ্ট সবার অবদান যথাযথভাবে অন্তর্ভুক্ত করে তথ্যচিত্রটি সংশোধন করা হবে। মন্ত্রীর এই ঘোষণার পর প্রতিবাদকারীরা শান্ত হন এবং অনুষ্ঠানের পরিবেশ স্বাভাবিক হয়ে আসে। পরে নির্ধারিত আলোচনা সভা, সংবর্ধনা ও অন্যান্য কর্মসূচি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হয়। তবে অনুষ্ঠানের শেষ পর্বে বক্তব্য দিতে গিয়ে এনসিপি নেতা আখতার হোসেন আবারও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস কোনোভাবেই খণ্ডিত বা অসম্পূর্ণভাবে উপস্থাপন করা উচিত নয়। তিনি বলেন, ইতিহাসের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশ নেওয়া সব পক্ষের অবদান সমান গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন। বক্তব্য শেষে প্রেসিডেন্টের অনুমতি নিয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মিলনায়তন ত্যাগ করেন। এদিকে ঘটনার কয়েক ঘন্টা পর রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে তথ্যচিত্রে অনিচ্ছাকৃত ত্রুটির জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করে। একই সঙ্গে জানানো হয়, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, গবেষক, আন্দোলনের প্রতিনিধি এবং শহীদ পরিবারের সদস্যদের মতামতের ভিত্তিতে তথ্যচিত্রটি সংশোধন করে শিগগিরই নতুন সংস্করণ জনসম্মুখে প্রকাশ করা হবে।